নমস্কার। আজকে দেখাবো হায়দ্রাবাদি পনির মশলা। এটি একটি খুব জনপ্রিয় রেসিপি। এটা সাধারণত হায়দ্রাবাদে বেশি হয়, আমাদের এদিকে খুব একটা হয় না। কিন্তু এটা একটা অসাধারণ আর সহজ রেসিপি, সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। যারা এই রেসিপিটা শিখতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না হলে অনেক ট্রিক্স অ্যান্ড টিপস মিস করবেন। সেই জন্যে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমরা এখানে কড়ার মধ্যে তেল নিয়ে গোটা পনিরটাকে না কেটেই দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমরা কিছু মশলা রেডি করব, যেগুলোকে ভাজতে হবে। তবে এখানে রয়েছে পুদিনা পাতা আর ধনে পাতা, এগুলো ভাজার প্রয়োজন নেই। এদিকে আমাদের পনিরটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার যে মশলাগুলো আমরা ভাজবো গোটা গোটা, সেগুলো হলো পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথমে আমরা পেঁয়াজগুলি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার আদা, তারপর রসুন আর তারপরে কাঁচা লঙ্কা সব কিছু একবারে দিয়ে ভেজে নেব। আপনারা কাঁচা লঙ্কাটি যখন ভাজবেন একটু লাস্টের দিকে দিয়ে ভাজবেন, নাহলে কাঁচা লঙ্কাটা আগে ভাজা হয়ে যাবে আর বাকি জিনিসগুলো তখনও ভাজা হবে না। ভালো করে নেড়েচেড়ে ভেজে নেবেন। যখন ভাজবেন মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন গ্যাসের আগুনকে। এদিকে আমাদের ভাজা কিন্তু কমপ্লিট। দেখুন, এইরকমভাবে ভেজে নিতে হবে। তারপর সমস্ত মশলা যেগুলো আপনারা ভেজেছিলেন সেগুলো সমস্ত মিক্সিতে বা শিলে দিয়ে বাটতে হবে। তবে ভাজা মশলার সাথে আমরা এখানে অ্যাড করব সেই পুদিনা পাতাগুলো আর ধনে পাতা। এই সবগুলোকে একসঙ্গে বাটতে হবে। আর একটু জল দিয়ে দেবেন, তবে জলের পরিমাণ যেন বেশি না হয়, তাহলে ফুটবে যখন কড়ায় তখন আপনার গায়ে ছিটকে আসবে। তারপর এক রাউন্ড ঘুরিয়ে নেবেন মেশিনটাকে, তারপরে ওতে দই দিয়ে দেবেন, দিয়ে আরেকবার ঘুরিয়ে নিয়ে নামিয়ে নেবেন। এবার এই দিকে আমরা এখানে কিছু শুকনো মশলা যেগুলো ফোড়ন দেব, যেরকম এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা আর জিরে। আপনারা চাইলে বড় এলাচও দিতে পারেন, যেটা কালো এলাচ। তারপর এখানে আমরা ফোড়ন দিয়ে ভালোভাবে ফোড়নটাকে নেড়ে নেব। তারপর ওই যে পেস্ট বানিয়েছিলাম ওটাকে একটু চামচে করে ঘেঁটে নেব, ওর মধ্যে বাবলস তৈরি করে দেব। মাঝে মাঝে গোল গোল করে ঘাঁটবেন আর একটু করে থামবেন, আবার মাঝে মাঝে গোল গোল করে চালাবেন, একটু করে থামবেন। এইভাবে করে নেবেন। আর এদিকে আমাদের ফোড়ন রেডি। আর ওই বাটাটা এবার এতে আমরা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়তে হবে যেন তলা না ধরে যায়, কারণ তলা ধরার চান্স আছে। এই কারণে আমরা এখানে টমেটম ব্যবহার করিনি। টমেটম ব্যবহার করিনি বলেই মশলা কিন্তু তলায় ধরে যেতে পারে, সেইটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যদিও এর মধ্যে পুদিনা পাতা, টক দই রয়েছে, তাহলেও একটা রিস্ক থাকে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমরা পুদিনা পাতা এখানে ইউজ করেছি। এবার যদি আপনারা পুদিনা পাতা না পান তাহলে সেই জায়গায় কী করবেন সেটাও বলে দিচ্ছি। যদি পুদিনা পাতা না পাওয়া যায় তখন পালং শাক ব্যবহার করবেন ওই জায়গায়। এই রেসিপিটা খুব সুন্দর খেতে লাগে আর দেখতেও হয় অসাধারণ। এবার এইখানে আমরা কিছু গুঁড়ো মশলা রেডি করে নিয়েছি, যেরকম নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এই মশলাগুলি আপনারা আগে থেকেই রেডি করে রাখবেন। আর এইদিকে দেখুন, আমাদের নাড়তে নাড়তে কী সুন্দর ওপরে আস্তে আস্তে তেল ভেসে উঠছে আর কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। এই রেসিপিটি খুবই স্বাস্থ্যকর এবং খুব সুন্দর খেতে হয়। এতে আছে প্রোটিন, ভিটামিনে ভর্তি। আপনারা এটি বাড়িতে অবশ্যই একবার করুন। এবার ওই সব গুঁড়ো মশলাগুলো আমরা এর মধ্যে সব একবারে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়তে চাড়তে হবে। নাড়ার সময় খেয়াল রাখবেন যেন তলা না ধরে যায়, কারণ এইখানে আস্তে আস্তে জল কমে যাচ্ছে, তলা ধরে যাওয়ার চান্স থাকে। সবসময় গ্যাসের ফ্লেমকে কমিয়ে রাখবেন, এতে রান্নাটা খুব সুন্দর হবে আর খুব সুন্দরভাবে মশলাগুলো পেকে যাবে। তারপর একটু জল দিয়ে দেবেন। জল বেশি দেবেন না, তাতে আবার ছিটকে ছিটকে গায়ে আসবে। নাড়া হয়ে গেলে জল দিয়ে চাপা দিয়ে দেবেন। আর এদিকে আমরা পনিরটাকে এইরকমভাবে কেটে নিয়েছি। অ্যাকচুয়ালি লম্বা লম্বা করেই কাটতে হয়, যেটা হায়দ্রাবাদি পনির মশলা তাকে লম্বা লম্বা করে কাটার নিয়ম। তারপরে 1 মিনিট মতো চাপা দিয়ে একটুখানি ফুটিয়ে নেবেন, মশলাটা রেডি হয়ে যাবে। তারপর আবার ভালো করে তলা ঘেঁচিয়ে নাড়বেন, কারণ তলা ধরে যাওয়ার চান্স থাকে। গ্যাসের ফ্লেমকে একদম বাড়তে দেবেন না, কমের মধ্যেই রাখবেন, তাতে টেস্ট খুব ভালো পাবেন। এবার এইখানে আমরা আমুলের ফেস ক্রিম ব্যবহার করে নেব। আপনারাও একটু দেবেন, তাতে টেস্ট খুব ভালো আসবে। আমরা এখানে 2 চামচ আমুলের ফেস ক্রিম দিয়েছি, আপনারাও দেবেন। আর যখন ক্রিম দেবেন গ্যাসের ফ্লেম যেন একদম বেশি না থাকে, তাহলে ক্রিমের টেস্ট সব নষ্ট হয়ে যাবে। গ্যাসের ফ্লেমকে একদম কমে রাখবেন, রেখে ক্রিমটি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবেন মশলার সাথে। দেখুন কালার কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হায়দ্রাবাদি পনির মশলা কিন্তু এই ধরনেরই দেখতে হয় আর খেতেও হয় অতুলনীয় এবং স্বাস্থ্যকর। আমাদের এখানে মোটামুটি মশলা রেডি। এবার আমরা ওই পনিরগুলি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে
নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। পনির দিয়ে ভালো করে পনিরের সঙ্গে মশলাকে মিশিয়ে নিতে হয়, আর নাড়ার সময় খেয়াল রাখবেন যেন পনির ভেঙে না যায়। দেখুন এবার কীরকম নাড়তে নাড়তে মশলাটা শুকিয়ে এসেছে, তার মানে এবার এতে জল দিতে হবে, না হলে আবার তলা ধরে যাবার একটা ব্যাপার থাকে। এর মধ্যে জল মিশিয়ে নিয়ে পরিমাণ মতো তারপরে এটিকে ফোটাতে হবে ঢাকা দিয়ে, মোটামুটি 2 মিনিট মতো। যতক্ষণ ফুটছে এবার আমরা অন্যদিকে একটা রোগান তৈরি করে নেব, অর্থাৎ তড়কা। তার জন্য আমরা এতে নিয়েছি ঘি আর গুঁড়ো লঙ্কা। এতে টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এদিকে আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন কালার কীরকম পাল্টে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে। এবার এতে আমরা একটু কাসুরি মেথি মিশিয়ে নেব, নিয়ে নেড়ে চেড়ে ভালো করে নামিয়ে নেব। আর দেখুন এবার রেজাল্ট আপনার সামনে কীরকম সুন্দর দেখতে হয়েছে আর কত টেস্টি হবে তা দেখেই বোঝা যাচ্ছে। এর ওপরে আমরা ফ্রেশ ক্রিম দিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি আর ওই রোগানটা ছড়িয়ে দিয়েছি, যার জন্যে দেখতেও লাগছে অতুলনীয় আর খেতেও হয়েছে অসাধারণ টেস্টি। আপনারা বাড়িতে অবশ্যই এটি ট্রাই করুন একবার, দেখবেন খুব ভালো লাগবে। আশা করছি হায়দ্রাবাদি পনির মশলা আপনাদের ভালো লেগেছে। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।